পরিবারতন্ত্রে চলছে রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিট। একই পরিবারের সদস্যদের নিয়ে বিগত 15 বছর ধরে চলমান এই কমিটি জড়িয়েছেন নানা অনিয়মকে নিয়ম বানিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিট নিজের দখলে রাখতে বিগত দিনে গোপনে ইউথ কমিটি বিভিন্ন সময়ে অনুদান ও অর্থ আত্মসাৎ, বিতরণকৃত মালামাল গোডাউনজাত, ইউডিআরটি মেম্বারদের সরঞ্জাম ও অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন ট্রেনিংয়ে আরসিওয়াই মেম্বারদের বাদ দিয়ে নিজ আত্মীয়দের অংশগ্রহণ করানো সহ নানা অভিযোগ রয়েছে এই কমিটির সাবেক যুব প্রধান ও বর্তমান মনোনীত এক্সিকিউটিভ সদস্য খন্দকার শামসুজ্জোহা সোহাগের বিরুদ্ধে। যুব প্রধান থাকা সত্ত্বেও এক্সিকিউটিভ সদস্য খন্দকার শামসুজ্জোহা সোহাগ সকল বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগও রয়েছে। গত 6-3-2024 তারিখে আগামী 2 বছরের জন্য যে ইউথ কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে সোহাগ তার প্রভাব খাটিয়ে তার মেজ ভাই শান্তকে যুব প্রধান, স্ত্রী সুরাইয়া ইয়াসমিনকে উপ যুব প্রধান। রেড ক্রিসেন্ট যুব পলিসি অনুযায়ী কোনো রাজনৈতিক ব্যক্তি কমিটিতে থাকতে পারবে না এমন নীতিমালা থাকলেও ছোট ভাই জেলা ছাত্রলীগের সহসভাপতি খন্দকার জুলকার নাইন বায়োজিৎকে উপ যুব প্রধান 2, শুভাকাঙ্ক্ষী কাজী মুরসালিন রহমানকে প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহের বিভাগীয় প্রধান, শালিকা নুসরাত জাহান জ্যোতিকে প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রমের উপবিভাগীয় প্রধান, লাইব্রেরিয়ান সহকর্মী নাগর ইসলামকে দুর্যোগ ও মানবিক সাড়া প্রদানের বিভাগীয় প্রধান, সোহাগের স্থানীয় এলাকার শিশির আহমেদকে স্বাস্থ্য সেবায় বিভাগীয় প্রধান ও শালিকার নিকটতম বান্ধবী নুরানি আক্তারকে তহবিল সংগ্রহের উপবিভাগীয় প্রধান করে 15 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শুধু তাই নয়, বাইরে যে কোনো গুরুত্বপূর্ণ ট্রেনিং থেকে সদস্যদের বঞ্চিত করে সোহাগের স্ত্রী শালিকা ও তার 2 ভাইকেও অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই পরিবারতন্ত্রের কারণে অনেক যোগ্য আরসিওয়াইরা মনোকষ্টে রেড ক্রিসেন্ট ছেড়ে যাচ্ছে। এছাড়াও সোহাগ যুব প্রধান হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় করোনাকালীন সময়ে রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিট টিকাসহ বিভিন্ন কার্যক্রমে দায়িত্বরত অবস্থায় সদস্যদের টাকা আত্মসাৎ, করোনাকালীন সময় বিতরণকৃত বিভিন্ন সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ না করে পণ্যগুলো ইচ্ছাকৃতভাবে নষ্ট করা, বিভিন্ন কাজে অংশগ্রহণকারী ভলেন্টিয়ারদের সম্পূর্ণ সম্মানী না দিয়ে ফাঁকা শিটে সই করে নিয়ে বাকি অর্থ আত্মসাৎ করেছে। নাম প্রকাশ না করার শর্তে রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের একাধিক সদস্যের কাছ থেকে জানা গেছে, করোনাকালীন সময়ে রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিট টিকাসহ বিভিন্ন কার্যক্রমে বেশ সুনাম কুড়িয়েছে। এ সময় দায়িত্বরত থাকা সদস্যদের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে 150 ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 150 টাকা করে প্রতিদিন সম্মানী দেওয়ার কথা থাকলেও ইউথ ভলেন্টিয়ারদের পেমেন্ট শিটে 300 টাকা করে সাইন করে নিলেও দেওয়া হয়েছে নামমাত্র 150 টাকা। মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটে যে সকল সামগ্রী এসেছে তার সুষ্ঠুভাবে বিতরণ করা হয়নি। এমনকি করোনা চলে যাওয়ার পরে সাধারণ মানুষের জন্য যে পণ্যগুলো বরাদ্দ এসেছিল তা ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলে দেওয়া হয়েছে। শীতার্থদের মাঝে কম্বল বিতরণের বরাদ্দ আসলেও সেগুলো চেয়ারম্যান, সেক্রেটারি সহ কমিটির মেম্বাররা ভাগ করে নিজের আত্মীয় স্বজন ও নিজের দলের লোকজনদের মাঝে বিতরণ করছে। নিয়ম অনুযায়ী মাস্টার রোলে সুবিধাভোগীরা সই ও টিপ সইয়ের মাধ্যমে মালামাল গ্রহণ করার কথা থাকলেও তা ভলেন্টিয়ারদের দিয়ে সই বা টিপ সই করানো হয়েছে। বিগত 6 থেকে 7 মাস আগে মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটে নার্সিং উপবৃত্তি প্রোগ্রাম আসে। প্রোগ্রামের বিষয়টি সকলকে অবগতও করা হয়। এ সময় নার্সিংয়ের কয়েকজন ভলেন্টিয়ার উপবৃত্তির ফর্ম পূরণ করতে গেলে প্রকৃত উপবৃত্তি পাওয়া ভলেন্টিয়ারদের বিভিন্ন কারণ দেখিয়ে সোহাগ তার শালিকা জ্যোতিকে দ্রুত সময়ের মধ্যে নার্সিংয়ে ভর্তি করে উপবৃত্তির ব্যবস্থা করে দেয়। 10 দিনের হিট অ্যাকশন প্রোগ্রামে সকল আরসিওয়াইদের প্রতিদিন 500 টাকা করে দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে 100 টাকা করে। অথচ ফাঁকা পেমেন্ট শিটে দায়িত্বরত সকলের স্বাক্ষর নিয়ে বাকি 400 টাকা আত্মসাৎ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আরসিওয়াই জানান, দীর্ঘদিন ধরে মেহেরপুর রেড ক্রিসেন্ট একই পরিবারের কাছে বন্দী। রেড ক্রিসেন্ট পরিবারতন্ত্রে পরিণত হয়ে গেছে। নতুন যে কমিটি করা হয়েছে সে সম্পর্কে আমরা কিছুই জানি না। আমরা দীর্ঘ প্রায় 1 যুগ ধরে এই সংগঠনে শ্রম দিয়ে গেছি। আমাদের কোনো মূল্যায়ন করা হয়নি, বরং লাঞ্ছিত হয়েছি ওখানে আমরা। এর আগে কমিটি হলে সিনিয়র হিসেবে আমাদের চিঠি দিয়ে জানানো হলেও এবারের বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। যাকে যুব প্রধান করা হয়েছে সে সোহাগের মেজ ভাই।
ভালো ভালো পদগুলো সবই সোহাগের পরিবারের লোকজনকে দেওয়া। এছাড়াও ঢাকা থেকে যে সকল ট্রেনিং আসে সেখানে শুধুই সোহাগের ভাই আর শালিকা ছাড়া কেউ পায় না। করোনার সময় আমরা অনেক শ্রম দিয়েছি, সেখানেও আমাদের সম্মানের টাকা আত্মসাৎ করা হয়েছে, কিন্তু সংগঠনের সম্মানের কথা ভেবে আমরা কিছুই বলিনি। এ বিষয়ে ইউএলও সাব্বির হোসেন জানান, আমি নতুন এসেছি, এই কমিটি সম্পর্কে আমি কিছু বলতে পারবো না। এই কমিটির অধিকাংশ সদস্যকেই আমি চিনি না। হিট অ্যাকশন প্রোগ্রামে আমি থাকলেও আরসিওয়াইদের পেমেন্টের বিষয়ে আমার জানা নেই। ওই প্রোগ্রামের সময়ই আমি জয়েন করেছি। এ বিষয়ে জানতে সাবেক যুব প্রধান ও বর্তমান মনোনীত এক্সিকিউটিভ সদস্য খন্দকার শামসুজ্জোহা সোহাগের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ও মেসেজ পাঠিয়েও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।